হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? এটা আমার নেক্সট পুরুলিয়া পাহাড় ঘুরতে এসেছি। তো এইখান থেকে ব্লগটা আজকে আরম্ভ করলাম। আগের এপিসোডে নিশ্চয়ই দেখেছি, আমরা বাসে জার্নি করে আসলাম। তো অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা এই পিছনে যে কটেজটা দেখছো, এই কটেজে এসেছি। মনোরম পরিবেশ। এইখান থেকে সাইড সিনে যাবো, গাড়ি দাঁড়িয়ে আছে। তো জুড়ে থাকো আমার সাথে, দেখো আগে আগে কী কী দেখাই। থাকবে র ভিডিও। খুব আনন্দ করছি এখানে, বিশাল আনন্দ হচ্ছে। দেখো এইটা হচ্ছে রুম। দাঁড়া, হ্যাঁ ইউটিউবে ছাড়বো, ব্লগিং হচ্ছে। এ হচ্ছে আমাদের অনুপদা, আর এই হচ্ছে পুরো টোটাল কটেজ। কটেজের রুমগুলো হচ্ছে, আমরা 300 সাথে আছি। রুমে ডাবল বেড দুটো, এ হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার। সাইট সিন যাবো, তারপরে টিফিনটা করে নিই। এখনো টিফিন করা হয়নি। আমরা এসেছি তো 12টার সময়, 12টা না 11:35 মতো এসেছি। তো এখন টিফিন করব, টিফিন করে আবার সাইট সিনে বেরাবো। তো এখন সবাই টিফিন করা হয়ে গেছে আপাতত, আমরাই বাকি আছি টিফিন করতে। টিফিনটা করে নিই। গুড। আচ্ছা, কি কি আছে? ছোলার ডাল, মোয়া, লুচি, সবাই মিলে সাইড সিনে যাচ্ছে। এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এক করে গাড়ি বেরাবে। এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, সব এক করে বেরাবে। এ স্করপিওতে কারা কারা বসেছো? অরুণদা আছো? হ্যাঁ। আচ্ছা, এটা কে? হোসেন, অরুণদা, মানিকদা। এই তুই কখন উঠলি? এই একটা পার্টি দে না, গাড়ি পার্টি দে না। তুই যাবি না তো? আমরা যাচ্ছি। ছবি তুললে না তো? চলো বেরাও আস্তে, এক করে বেরাচ্ছি আমরা একদম। চলো হোসেন, তুই বন্ধ কর, বন্ধ কর। এখানে কজন লাগবে? এখানে কজন লাগবে? আর কজন লাগবে এখানে? দুজন। তো এখন চললাম পুরুলিয়ার সাইট সিন দেখতে। সাইট সিন দেখতে বেরাচ্ছি। এই আমরা একটাই গাড়ি দাঁড়িয়েছে, বাদ বাকি যে কজন ছেলে আছে আমাদের, সে কজন এই গাড়িতেই উঠবে। তো অবশেষে আমরা গাড়ি পেলাম। তো আমাদের গাড়ির মধ্যে পঙ্কজ পাল, সমীর হালদার, বিশ্বজিৎদা, আর এদিকে আছে আমার পাশে বসে আছে গণেশ, আর এদিকে আছে সন্দীপ। আরও দুজন উঠবে, নান্টুদা উঠবে গাড়িতে। তো গাড়ি এখনও ছাড়া হয়নি, গাড়িতে বসে আমরা ইয়াটি ঠাট্টা করছিলাম। এখানে ভয়েস ওভার দিলাম যেহেতু এখনো ওঠেনি। তো অলরেডি বাবুদা আর নান্টুদা পিছনের সিটে উঠে গেছে। তো আমরা ইয়ার্কি ঠাট্টা করতে করতে গাড়ি নিয়ে বেরাচ্ছি। চারটে বন্ধুবান্ধব থাকলে যা হয়, নিজেদের মধ্যে খুনটুসি, ইয়ার্কি ঠাট্টা, আর প্রকৃতির পরিবেশ, মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম। গাড়ি ছুটে চলেছে পাহাড়ি রাস্তা দিয়ে। এখনও পাহাড়ে ওঠেনি, সামনে দেখছি একটা পাহাড়, ঘন সবুজ পাহাড়, খুব সুন্দর প্রকৃতির পরিবেশ, মনোরম পরিবেশ আমরা দেখতে দেখতে চললাম। দেখুন, আমার ভিডিওতে কোনো এক্সপ্লোর জিনিস পাবেন না, যে আমি যেহেতু কোনো ট্রাভেল ব্লগ করি না, তো সুতরাং এই ব্লগটা একটু অন্যরকম ট্রাভেল ব্লগের মতোই হচ্ছে। কিন্তু আমি জায়গা তো এক্সপ্লোর করতে পারি না ঠিক মতো, তো আমি ব্লগিং করি। তো আমি যে জিনিসটা র ভিডিও, আমরা যা আনন্দ করছি, পুরুলিয়া পাহাড়, অযোধ্যা পাহাড়, অনেকেই এসছে, অনেকেই জানে। গুগল ম্যাপে তো দেখলে বা গুগলে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। তো সেটা নতুন করে কিছু বলছি না এই জায়গাটা সম্বন্ধে। আমি শুধু দেখাচ্ছি প্রকৃতিকে আমি যেই চোখে দেখেছি, যেভাবে আনন্দ করছি জায়গাটা, সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যে সৌন্দর্যটা, যেই বাতাবরণ, যেরকম একটা চারটে ছেলেরা বন্ধুবান্ধব গেলে যেরকম একটা আনন্দ হয়, সেই জিনিসটাকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো জুড়ে থাকুন, দেখুন কী কী আনন্দ হয়, দেখতে থাকুন। আরও অনেক মজা আছে, অনেক কিছু আছে। তো এই ভিডিওর মধ্যে সব কিছু থাকবে।
দেখতে দেখতে আমাদের ফার্স্ট সাইট সিন লোয়ার ড্যামের কাছে চলে আসলাম। এখানটা থেকে আমরা গাড়িতে নামবো, গাড়ি থেকে নেমে আমরা একটু হেঁটে ভিতরে যাব। খুব আনন্দ হচ্ছে গাড়ির মধ্যে, সব কিছু কথাবার্তা ভিডিওর মধ্যে রাখতে পারছি না, কেননা কপিরাইট স্ট্রাইক এসে যাবে বা গান ফান চলছে, তো সুতরাং ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু জায়গায় রাখবো, ঠিক আছে, পুরো রটাই রাখার চেষ্টা করছি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে জানাবেন, তাতে কি বন্ধু ভিডিও বানানোর একটু উৎসাহটা জাগে। রাস্তাগুলো অপূর্ব, একবার চড়াই একবার উতরাই, বেশ ভালো লাগছে। নিকে বেঁকে চলেছে রাস্তা পাহাড়ের মধ্যে, এইবার ডাউন দিকে, কত সুন্দর লাগছে। দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগছে বলবেন কমেন্টসে। চলো মন্দিরের ভিতরে চলো পঙ্কজ। পঙ্কজ, নাটুদা, দর্শন করে আসি না, তুই এখানে খোল। আরে দাঁড়া, জয় ভোলেনাথ। গেছিস ভিতরে, গেছিস? শিব দর্শন করে যা, শিব দর্শন করে যা। কোথায় গেল রে আমাদেরগুলো? কোন দিকে গেল? সোজা बोलो पार्वती पत्ते हर हर महादेव। ড্যাম কোথায় কোথায় ড্যাম পড়ে গেছে? হ্যালো গাইস, পুলে আসছি সব। কত সুন্দর লাগছে। এই পাহাড়টাই যাবো, হেভি লাগে কিন্তু ঝর্ণা। চলো ঝর্ণা যাই, ড্যামের সবাই স্নান করছে। খুব তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, লাস্ট মুমেন্টে এসছি আমরা। বাস যেহেতু লেট করেছে, দৌড়াদৌড়ি করে যেতে হচ্ছে সাইট সিন। হাঁস ফুল রে यार। শালবন আছে, হ্যাঁ পাহাড়ে ওইখানে। আরে চলে এসছি, আরে দেখতে পাবে কেমন জায়গাটা দেখো। অনেকেই আসেনি আমাদের ছেলেদের, আমরা চলে এসেছি এসছি এখন একটু কেটে ফুটে নিতে হবে না জায়গাটার আনন্দ। তোরা যখন দেরি করবি আমরাও দেরি করবো। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার। ডান দিকে বাঁ দিকে
বিমল শেখর খাবে না কিছু? আছে নাকি? ওই তো পরে নাও। দেখো সামনে পাহাড়টা দেখো, কি লাগছে ইয়ার, সেই লাগছে। একটা মরা পাহাড় শুকিয়ে গেছে, কিন্তু উপরে গাড়ি যাচ্ছে, সেই গাড়ি যাচ্ছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে বন্ধুরা, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। বাবা ভোলে দর্শন করলাম, সুন্দর দর্শন হলো। কি সুন্দর বট গাছ হয়ে আছে দেখো, হেভি জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর লাগছে। পুরুলিয়া হেভি লাগছে, নডট সুন্দর লাগছে। ও তেঁতুল, নন্দী মহারাজ বসে এসে তখন একটা নন্দী ছিল। ওই তো যাচ্ছে প্রবীণ, এই তো আছি। সব গাড়ি কি একসাথে যাবে নাকি এবারে? এ তাপস, তুই হাফ প্যান্ট পরে চলে এসছিস? বস है तैयार हम। These windows could shatter to the ground. These walls could fall right down. The lights could all burn out because this house is not my home. Crumble into dust. I don't need that much, and I don't need to roam because you've become my home. Because you've become my home. You've become my home. এ নাও You've become my home. সিনিক ভিউ, পুরো সিনিক ভিউ। এই ড্যাম, ছোট পিকি মাংকি দেখো। হ্যাঁ তোকে আঘাত করিনি, চুপ কর, প্যাপা করিস না, ছবি তুলছি। মাকে ডাকছে, কি সুন্দর সিনিক ভিউ। তোল আমাদের 4-5 জনের চলো এবার নেক্সট গন্তব্যস্থলে যাওয়া যাক। গাড়িতে উঠি, আমাদের একটা গাড়ি চলে যাচ্ছে।
রাস্তা দেখতে দেখতে এত সুন্দর লাগছে, ক্যামেরাটাও আমি অফ করতে ভুলে যাচ্ছি, যেন মনে হচ্ছে রাস্তা আমিও দেখি আর আপনাদেরও দেখাই। এর পরের গন্তব্যস্থল হচ্ছে আপার ড্যাম। আমরা যে প্রায় 8 ঘন্টার মতো বাস জার্নি করে এসেছি, তারপরেও আবার সাইট সিন করতে বেরিয়েছি। জার্নি হচ্ছে সত্যি, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আর মনে হচ্ছে না শরীরে কোনো ক্লান্তি আছে। এতটাই ভালো লাগছে, এতটাই সুন্দর পরিবেশ, যত দেখি মন আর চোখ ভরছে না। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সোলার সিস্টেম, এটা হচ্ছে ড্যাম, আপার ড্যাম। এবার এই আপার ড্যামে আমরা কিছুক্ষণ হোল্ড করব। চলুন দেখতে থাকুন আমার সাথে। আরও সামনে আরও কিছু মজার মজার জিনিস আছে, জুড়ে থাকুন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহটা বাড়বে আরও এরকম আরও নতুন নতুন ভিডিও বানাতে। ভিডিওটা একটু লম্বা হবে জানি বন্ধুরা, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো। আমি বলেই দিয়েছি প্রথমে যে আমি নিজের চোখে যেটা দেখব সেটাই আপনাদের দেখাবো, এবং এই প্রকৃতির সৌন্দর্যটা আমি নিজে যেরকমভাবে উপলব্ধি করছি আমি নিজের চোখ দিয়ে, সেটাই আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি। এবং এটা একটা স্মৃতি আমি মনে করি, যে আর কবে যাবো আর না যাবো সেটা কোনো ঠিক নেই, কিন্তু এই যে ক্যামেরা বন্দি করে রেখেছি যেটা, এটা সারা জীবন থাকবে, এটা আপনাদের মাঝখানেই থাকবে। এই নান্টুদা ভালো লাগছে, ভালো জল আমাদের পা তো আছে। বেলা যত গড়াচ্ছে খিদেও তত পাচ্ছে, এবং স্পট এখন অবধি শেষ হয়নি, এখনও সাইড স্পট অনেক বাকি আছে। তো 3:30 অলরেডি বেজে গেছে, যেহেতু আমরা দেরি করে নেমেছি পুরুলিয়ায়, তো বুঝতেই পারছেন। তো সাইড স্পট করতে করতে আমরা বেরিয়েছি তখন 12:30টার সময়। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করছে সবাই, যে তাড়াতাড়ি যতটা ঘুরে নেওয়া যায় ততটাই ভালো হয়, কেন আমাদের রিসর্টে গিয়ে দুপুরবেলা লাঞ্চ ওইখানেই করতে হবে। তো সেই হিসাবে সবাই তাড়াহুড়ো করছে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যেও যতখানি পারছি ততখানি আমি ক্যাপচার করার চেষ্টা করছি, আমি নিজে যতখানি উপভোগ করছি সেটা আপনার সামনে তুলে ধরছি ক্যামেরার মাধ্যমে। জুড়ে থাকুন আমার সাথে। আর রাস্তাঘাটগুলো এত অপূর্ব যে কটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি হাতে ক্যামেরা তুলতে আমি বাধ্য হচ্ছি, কেন এত সুন্দর বাঁকগুলো দেখাচ্ছি, আর এত সুন্দর শাল বনের আর পলাশ বনের যে জঙ্গলগুলো, আর সাইডে সাইডে যে পাহাড় জঙ্গল, এগুলো না দেখিয়ে পারছি না, তাই জন্য আমি এগুলো ক্যামেরায় ক্যাপচার করছি। রোমহর্ষক জায়গায় যাচ্ছি পাহাড় অভিযান করতে।
পাহাড় অভিযান করতে যাচ্ছি। আর নেই। বাবা, এ তো পিছল টাইপের পাথর। ও বিউটি, ভিউটা দেখো কি লাগছে। এরকম কোনো ব্যাপার নেই। কিরকম কি এক্সপিরিয়েন্স বলো? বিশাল এক্সপিরিয়েন্স, বিশাল। সুদীপের কোনো কথা হবে না। সুদীপ ছিল বলে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। সমস্ত দিক থেকে সুন্দর, খাওয়ার দাওয়ার সঙ্গে আমরা ব্রাহ্মণ নিয়ে এসেছি, গাড়ি পুজো হয়েছে, সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছে, জামা প্যান্ট পরে ব্রাহ্মণটাকে দেখিয়ে দিন একটু, ওই যে ব্রাহ্মণ, অল আউট ব্রাহ্মণ, অল আউট, অল আউট গান হয়েছে, হয়ে গেছে। অল আউট হবে, অল আউট, অল আউট, অল আউট ব্রাহ্মণ, অল আউট ব্রাহ্মণ, অল আউট, অল আউট হয়ে গেছে। আচ্ছা মন্ত্রীদা, তুমি কিছু বলবে আমাদের ঘোড়া সম্পর্কে? আমরা যে ঘুরতে এসেছি সেই ঘুরতে আসার মেন লিডারশিপ আমি মতিলাল মণ্ডল। আমার আনন্দটা সব থেকে বড় আনন্দ না, আমাদের যত সদস্য আছে এবং যে সমস্ত ছেলেরা এবং দাদারা ভাইরা আছে তারা আনন্দ পেয়ে যে খুশি, সেই খুশিতেই আমি খুশি। আরেকবার বলো, তুমি সেক্রেটারি বলে কেসিআরকে বলতে দিচ্ছ ক্যাশিয়ার মহোদয়, তুমি কিছু বলো। দীর্ঘদিনের কেসিআর আমাদের। আমরা দীর্ঘদিনের হ্যাঁ বলো। পর 2 বছর পর ট্যুরটা বের করেছি, অযোধ্যা পাহাড় এসেছি। খুব ভালো ভিউ। আমাদের সেক্রেটারি পঙ্কজের দিকে দেখা, খুব ভালো একটা চয়েস করেছে। নাম বল। তার ইয়েতে প্রেরণায় আমরা অযোধ্যা পাহাড় এসেছি। তো অযোধ্যা পাহাড়টা তোমার কেমন লাগছে? পার্সোনালি তোমার কেমন লাগছে? আমার তো খুব দুর্দান্ত লেগেছে। আচ্ছা, হ্যাঁ, একদম খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া দেখাবো। এখন অব্দি খাওয়া দাওয়া জাস্ট লুচি আর এ হয়েছে, খাওয়া দাওয়া দেখাবো। এরা তত্ত্বাবধানে সব আমাদের পরিচালনা হচ্ছেন, যথেষ্ট ভালো কাজ করছেন। এবং ইনি আমাদের ক্যাশিয়ার,
ক্যাশিয়ার, ব্যাগটা ওনার সঙ্গেই আছে, বাকিটা আর বলবো না। আর কি বলবো বল, এখানে স্টপ। এখানে স্টপ। নমস্কার, সবাই ভালো থাকবেন। চলো। বলো কার কি বক্তব্য আছে, এটা ভিডিও করছি। কি টপ ভিউ? কলকাতা, আমরা কলকাতার সল্টলেক করুণাময়ী হাউজিং 1 নম্বর গেট, আমাদের ইউনিয়ন থেকে অটো এসেছি। ইউনিয়ন থেকে? অটো ইউনিয়ন থেকে এসেছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়। এখানকার সাইট সিন খুবই সুন্দর আমার লেগেছে। এর থেকে আমাদের ছেলেরা সবাই আনন্দিত, উল্লাসিত। তাদের উল্লাস আনন্দিতই আমি আনন্দিত এবং মুগ্ধ। পিছনের সাইড সিনটাও খুব ভালো লাগছে, পুরো জঙ্গল আর জঙ্গল, চারিদিকে প্রকৃতির কি নিদারুণ মুহূর্ত। এই মুহূর্তটাকে উপভোগ করতে হলে এই যে সানলাইট এবং এই যে লাইটটা যেটা পড়েছে, না আসলে এটা বোঝানো যাবে না। তাহলে এর থেকে বোঝা যায় মানে আনন্দের কোনো বয়স হয় না বন্ধুরা, আনন্দের কোনো বয়স হয় না, আর শরীরের কোনো বয়স হয় না। না, শরীরের বয়স হয়, আত্মার কোনো বয়স হয় না। আত্মার কোনো বয়স হয় না, শরীরের বয়স হয়, আর আনন্দের কোনো বয়স হয় না। ঠিক আছে, তো 60 হোক কি 70 যাই হোক না কেন, আনন্দ করতে যদি ভালোবাসেন তাহলে আপনারা আসতেই পারেন, এরকম পাহাড় ট্রেকিং করতেই পারেন, সচক্ষে দেখবেন, স্বচক্ষে দেখা যেতেই পারে, আর এই প্রকৃতির যে সৌন্দর্য ভিউটা এটা উপভোগ করতে পারেন। আর সবুজ বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন আর লাইক করবেন। আর সবুজ তো আজকালকার দিনে দেখা যায় না, আমরা তো কংক্রিটের জঙ্গলে তো বাস করি, আজকালকার দিনে আমরা কংক্রিটের জঙ্গলে বাস করি, তো সুতরাং এই সবুজ প্রকৃতি যেটা এটা পাই না। লেন্দি তো এটা ব্লগিংই হচ্ছে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, আরো নেক্সট সাইডে যাচ্ছি, কি কি দেখছি আপনাদের দেখাচ্ছি, র ভিডিও থাকবে এটার সাথে, আপনাদের মধ্যে শেয়ার করব। সবকিছুই আমরা তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, যতটা আনন্দ, যতটা কিছু হই হুল্লোড় সবকিছুই আমি তুলে ধরার চেষ্টা করছি। কি সুন্দর এখানে সাঁওতালি গান হচ্ছে, মানে পুরুলিয়া সং, সাঁওতালি গান ভুল বললাম, সরি, পুরুলিয়া সং হচ্ছে, খুব সুন্দর লাগছে। আজ আজকে সরস্বতী পুজো, 23শে জানুয়ারি। এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে, দুদিকে দোকান আছে, এখানে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। এই তো মার্বেল কাটিং হয়েছে। এই ওয়াটারফলসটায় অনেকটা নিচে নামতে হয় বলে আমি আর নিচে নামলাম না। আমি কেন, অনেকেই নিচে নামিনি, কেন অনেক বেলা হয়ে গেছে আর শরীরে আর এনার্জিও নেই, তাই জন্য উপর দিয়ে যেটুকুনি দেখা যাচ্ছিল সেটুকুনি দেখলাম, দেখার পর আমরা রিটার্ন করলাম।
বন্ধুরা জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তা ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এই অবধি থাক। তো বন্ধুরা এইটা আমাদের লাস্ট স্পট ছিল, এই ঝর্ণাটা। তো আমরা অনেকেই নামতে পারিনি, আমরা ভিডিও দিয়ে যতদিন দেখার ততদিন দেখলাম। এরপর আমরা রিসর্টে ফিরে গেলাম। তো এই ভিডিওটা এই অবধি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট এপিসোডে। আমরা যখন রিসর্টে ফিরে যাচ্ছি, কী খাওয়া দাওয়া করলাম, বাপিদের সাথে আলাপ করাবো ওই ভিডিওটায়। তো আপনারা জুড়ে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। যখনই ভিডিও আসবে বেল আইকনটা টিপে রাখুন, আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।